তবলিগ বাংলাদেশের মধ্যে এখন সবচেয়ে এক নম্বর প্ল্যাটফর্ম। এটার মধ্যে বিশৃঙ্খলা হইতেছে, হানাহানি হচ্ছে, মারা পর্যন্ত যাইতেছে, আর আমার ওনার মুখ দিয়ে একটা সাউন্ড বেরোতেছে না। উনি কি এটাকে নীরবে আরো কয়টা জান লাগবে ওনার? উনি কি চাচ্ছে 100 জানের পর উনি বসবে? উনি কি চাইতেছে 200 জান দেওয়ার পরে? তাহলে আমরা আজকে বলি, ছাত্ররা বলি, নাম 40 দিয়ে দিব যে আমরা 100 জান দিয়ে দিতেছি, যে স্যার আপনি এটা ফয়সালা করেন। উনি কেন এখনো মানুষ মারা যাইতেছে, উনি এখন এটা নিয়ে কথা বলতেছে না, মুখ খুলতেছে না? ওনাকে কে বাধা দিতেছে? কারণটা কি? ওনাকে ছাত্ররা বসাইছে, আর উনি ছাত্রদেরকে সাপোর্ট দিতেছে। আমরা ওনাকে সাহায্য করার জন্য আগে আসতেছি, উনি কোনো ভূক্ষেপ করতেছে না। আমরা কয়েকবার ওনার সাথে বসার জন্য ওনাকে এরকম আমাদের সিটি দেওয়া হয়েছে, উনি আমাদের কোনো ভূক্ষেপে নাই, উনি চলে গেছেন বাইরে। সাদ সাহেবের অনুসারী এবং মাওলানা জুবাইর সাহেবের অনুসারীদেরকে উভয় পক্ষ বোঝানো হচ্ছে। আমরা এখানে সচেতন ছাত্র সমাজের প্ল্যাটফর্ম থেকে যে আমরা এখানে এসেছি, আমরা কোনো পক্ষের হয়ে আসিনি। আমরা উভয় পক্ষের মুরব্বীদের সাথে কমিউনিকেশন করেছি এবং বুঝেছি, এবং কি বিশেষ করে মাওলানা সাদ সাহেবের অনুসারীদের কাছে আমরা আজকে 3 দিন ধরে জানার চেষ্টা করছি এটা শুরু করা যায় কিনা। ওরা বলতেছে ভাই কাকরাইল মসজিদ ওনাদের নাকি নিজামুদ্দিনের নামে লিখিত আছে, আমাদেরকে বিভিন্ন ডকুমেন্ট দেখাইতেছে। তা আমরা বলতেছি না ভাই, এটা তো ঠিক আছে, আপনাদের যুক্তি হইতে পারে, এটা বিচার বিভাগীয় বা এটা যারা প্রতিনিধি আছে এটা দেখবে, তা আমাদের কাজ এটা না। ওরা বলতেছে ওদের কাকরাইল লাগবে, আবার আমাদের মাওলানা জুবাইর সাহেবের অনুসারীরা দামাত বরকত হুম ওনাদের অনুসারীরা বলতেছে না কাকরাইল আমাদের। ওনারা বলতেছে নিজামুদ্দিন, আমরা মতাদর্শ পালন করি, আর ওরা বলে যে নিজামুদ্দিন একটা জায়গার নাম। মানে ওনারা বলতেছে মানে নিজামুদ্দিন দলিলের মধ্যে লেখা আছে এটা নিজামুদ্দিনের অনুমোদিত বাংলাদেশের একমাত্র মার্কাজ। তো একজন বলতেছে আমরা এটার মতাদর্শ অনুসরণ করি, আর ওরা বলতেছে না এটা তো জায়গার নাম। বুঝে আসছে? তো বিষয়টা হচ্ছে, তো আমরা বলতেছি জায়গার নাম বলতেছে যে মাওলানা সাদ সাহেবের অনুসারীরা বলতেছে এটা তো নিজামুদ্দিন মার্কাজকে ইন্ডিকেট করা হয়েছে, আর জুবাইর সাহেবের অনুসারীরা বলতেছে না না এটা আমরা অনুসরণ করি, আমরা নিজামুদ্দিনের মতাদর্শের উপরে আসি, এটা বলতেছে। তো আমরা বলতেছি ভাই উভয় পক্ষের কথাই ছাড়েন, এটাকে একটা সমাধানের মধ্যে যদি এক করার জন্য আমরা অনেক চেষ্টা করতেছি। এটা একটা চেইন অফ কমান্ড মেনটেন করতেছে, তো এটা তো আমাদের বাংলাদেশের ইস্যু না ভাই, এটা ইন্ডিয়া থেকে ওনাদেরও মুরব্বীরা ইন্ডিয়ার, ওনাদের মুরব্বীরা ইন্ডিয়ান, আপোষে ওনাদের মধ্যে একটু ইখতিলাফ হয়েছে, মূল কারণে আমাদের বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন বা অন্যান্য দেশগুলোতে ইখতিলাফ হয়েছে। বাদ বাকি আলহামদুলিল্লাহ অন্যান্য দেশে তারা সবাই মিলে জিলে, কেউ কাউকে বাধা নাই। মনে করেন কেউ মারা গেলে সবাই তার জানাজায় শরীক হয়। মাওলানা জুবাইর সাহেবের অনুসারীরাও সাদ সাহেবের অনুসারীরাও মারা গেছে, সাদ সাহেবের অনুসারী জুবাইর সাহেবের অনুসারীরা ওখানে শরীক হইতেছে, তাদেরকে দাওয়াত দিতেছে, খানা খাওয়াইতেছে। কিন্তু বাংলাদেশের বিষয়টা একটু অন্যরকম সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে। মানে এই দেশের মধ্যে বাংলাদেশের সবাই ধর্মপ্রেমিক, এক একজন এটাকে এক একভাবে মোটিভেট করার চেষ্টা করতেছে। এখন কথা আসতে পারে, তো এটা তো আমাদের ওলামায়ে কেরাম সমাধান করবে। হ্যাঁ, এটা তো অবশ্যই ওলামায়ে কেরামেরই কাজ, সমাধান তো করবে। এখন কথা হচ্ছে আপনার চোখে সমস্যা, চোখ অসুস্থ হয়ে গেছে, বা আপনার ব্রেনের সমস্যা হয়ে গেছে, বা দাঁতের সমস্যা হয়েছে। এখন আমি বলতেছি ভাই সবাই তো ডাক্তার, যাও এমবিবিএস ডাক্তারের কাছে যাও। বিষয়টা এমন না, আমি যেহেতু স্পেসিফিক আমার চোখের সমস্যা, দাঁতের সমস্যা, তো স্পেসিফিক চক্ষু স্পেশালিস্ট বা দাঁত স্পেশালিস্টের কাছে যাব। আমি যদি দাঁতের সমস্যা চোখের কাছে যাই, সে বলবে চোখে তো আমি ডব দিয়ে দিই, দাঁতও ডব দাও। আমি যদি চোখের সমস্যা, দাঁতের সমস্যা, আমি চক্ষু বিশেষজ্ঞের কাছে যাই, বা চোখের সমস্যা দাঁত বিশেষজ্ঞের কাছে যাই, সে বলে চোখ তুলে ফেলো, যে বলে দাঁত তুলে ফেলা হয়। ঠিক তদ্রুপ ওলামায়ে কেরামের মধ্যেও তো বিভিন্ন মতাদর্শ আছে, বলে যে এরকম হেফাজতপন্থী ওলামায়ে কেরাম, চরমোনাই বিশেষজ্ঞ ওলামায়ে কেরাম, হেফাজত বিশেষজ্ঞ ওলামায়ে কেরাম, জামাত ইসলাম বিশেষজ্ঞ ওলামায়ে কেরাম, আওয়ামী লীগ বিশেষজ্ঞ, বিএনপি বিশেষজ্ঞ ওলামায়ে কেরাম, চরমোনাই বিশেষজ্ঞ ওলামায়ে কেরাম, ফুরপুরা বিশেষজ্ঞ ওলামায়ে কেরাম, চারসিনা বিশেষজ্ঞ ওলামায়ে কেরাম। ওলামাদের মধ্যেও তো ভাগ আছে, তবলিগ বিশেষজ্ঞ ওলামায়ে কেরামও তো আছে। আমি বলতেছিলাম মাওলানা সাদ সাহেবের বিশেষজ্ঞ ওলামায়ে কেরাম ওনারা, আমি বলতেছিলাম মাওলানা জুবাইর সাহেবের বিশেষজ্ঞ ওলামায়ে কেরাম ওনারা, ওনাদের উভয়ের মধ্যে তো বিশেষজ্ঞ ওলামায়ে কেরাম আছে। তো তবলিগ বিশেষজ্ঞ ওলামায়ে কেরামদেরকে নিয়ে বসেন আপনারা। আমি করব আওয়ামী লীগ, আর সমস্যা দেখা দিয়েছে বিএনপি, তো আমি বলতেছি এখন বিএনপি আমার কথাই চলবে। এটা কেমনে হয় ভাই? আপনি হেফাজতে ইসলাম, আপনি জামাতে ইসলাম, বা আমি ওনাদেরকে কটাক্ষ করতেছি না, ওনাদের মাথার তাজ, আমি ওইটা বলতেছি না, সমস্যার সমাধানের কথা বলতেছি। তো সমস্যা হয়েছে ওই দুই পক্ষের মধ্যে। এখন দুই পক্ষের ওলামায়ে কেরামকে বসেন। আমি একটা নতুন দল, যেহেতু দাওয়াত তাবলীগের একটা মেহনত, অরাজনৈতিক মেহনত, বিশ্বব্যাপী মেহনত, একটা সুশৃঙ্খল মেহনত চলতেছে। তো এই মেহনত চলতেছে, এখন আমি নতুন একটা ইসলামিক দল কায়েম করছি। তা নতুন একটা ইসলামিক দল কায়েম করার উদ্দেশ্য কি? তাবলীগ জামাতের মধ্যে কিছু ত্রুটি আছে, তো আমি ওই দল চালাইতেছি, আবার বলতেছি তাবলীগ চলবে আমার কথাই। আমি সমাধান দিতে চাচ্ছি। আমি করি বিএনপি, বলি যে আওয়ামী লীগ সবকিছু আমার কথা চলবে। আমি করি আওয়ামী লীগ, বলি যে বিএনপি সবকিছু আমার কথা চলবে। এটা কেমনে হয়? সমস্যা দেখা দিচ্ছে বিএনপি, সমস্যা দেখা দিচ্ছে আওয়ামী লীগ, তাদের বিশেষজ্ঞ ওলামায়ে কেরাম আছে না, তাদের বিশেষজ্ঞ দেশ চালানোওয়ালা আছে না, এরা এটা নিয়ে সমস্যার সমাধান করবে। যদি না হয় ওদেরকে নিয়ে
আমরা সচেতন ছাত্র সমাজ বা প্রশাসনের লোকেরা বা আমাদের যে প্রধান উপদেষ্টা রয়েছে ওনারা ওনাদেরকে নিয়ে একত্রিত করুক, একত্রিত করে এটার একটা সুশৃঙ্খল একটা সমাধানের মধ্যে আসুক। আমরা এটাই চাইতেছি। আমরা সচেতন ছাত্র সমাজ এবং আমাদের স্যারেরও, আপনারা জানেন কয়দিন আগে আমাদের ঢাকা ইউনিভার্সিটি বা বিভিন্ন ইনস্টিটিউটের পাবলিক ইনস্টিটিউটের স্যারেরাও একত্রিত হয়েছে। ওনারাও চাচ্ছে যে উভয় পক্ষকে এখন একত্রিত করার জন্য অনেক চেষ্টা করা হচ্ছে ভাই। এখন একত্রিত করার জন্য সর্বপ্রথম তাদের মধ্যে একটা সমতা আনা জরুরি। এরপরে আস্তে আস্তে তাদেরকে কাছে টানেন, আস্তে আস্তে তাদেরকে মহব্বত করেন, তাদের এক পাশে একজনকে দাওয়াত দেন, তাদেরকে বলে যে এরকম বোঝানোর চেষ্টা করেন। এখন আপনি যে মিলাবেন, বাংলাদেশে আমরা মিলে গেলাম, বাংলাদেশে উভয় পক্ষকে নিয়ে আপনারা মিলাই দিচ্ছেন, জোরপূর্বক হোক, হুমকি ধুমকি দিয়ে হোক বা প্রশাসনিকভাবে হোক মিলাই দিচ্ছেন, এটা তো বাংলাদেশ থেকে পরিচালনা হচ্ছে না। সমস্যা তো এখানে। এখন উভয় পক্ষের মুরব্বীদেরকে নিয়ে আসেন বাংলাদেশে, নিয়ে এসে এদেরকে নিয়ে বসেন। এরা আসার আগ পর্যন্ত যে তিনটা আমরা যে দাবি জানাইছি, এই তিনটা সমতার উপরে আপনারা সচেষ্ট চেষ্টা করেন। আমাদের যে স্যার রয়েছে, প্রধান উপদেষ্টা রয়েছে, ওনাকে বলবো এতদিন হয়ে গেছে উনি এটা নিয়ে কোনো কথা বলতেছেন, এটা কেমন কথা ভাই? এতদিন হয়ে গেল উনি আসছে। এখন আমরা 18 তারিখে যে কর্মসূচি দিয়েছিলাম, অবস্থান কর্মসূচি, ওনার সাথে বসে বিষয়টা স্যারকে আমরা সর্বোচ্চ সচেতন ছাত্র সমাজের যে পরিমাণ আমরা সাড়া পেয়েছি, আমরা এটা হিডেন রাখতেছি। পুরো বাংলাদেশে যে পরিমাণ সাড়া পেয়েছি, আমরা স্যারের সাথে বসে বিষয়টা এর আগে শুরু করতে চাই। বিষয়টা আমরা অন্যভাবে নিতে চাই না। আমরা শান্তি শৃঙ্খলভাবে, শান্তভাবে, সুস্থভাবে বিষয়টাকে হ্যান্ডেল করতে চাচ্ছি। এবং কি আমাদের সাথে সচেতন নাগরিকরা অ্যাড হচ্ছে, স্যারেরা অ্যাড হয়ে গেছে। আপনাদের যদি আপনারা পার্সোনালি কথা বলেন, এখন কত সংখ্যক আমাদের সাথে আছে আপনারা অবাক হয়ে যাবেন। কেন মিডিয়ার সামনে আমরা এতদিন আসিনি কেন? আমরা আমাদের এই যে প্ল্যাটফর্মটা আমরা গড়ে তুলছি, এখন মিডিয়ার সামনে আসতেছি কেন? আমাদের সাউন্ড এত বড় হচ্ছে। কথাগুলো আপনাদের বোঝা দরকার। খুব শান্ত শিষ্টভাবে, ভদ্রভাবে স্যারকে, খুবই শ্রদ্ধেয়ভাবে স্যারকে জানাচ্ছি যে আপনি এই তিনটা পদক্ষেপ, উভয় পক্ষের মুরব্বীরা বাংলাদেশে আসার আগ পর্যন্ত এই তিনটা পদক্ষেপ আপনি 20 তারিখের মধ্যে করবেন। আর যদি না করেন তাহলে 20 তারিখের পরে আমাদের সচেতন ছাত্র সমাজ এবং সচেতন নাগরিকরা একত্রিত হয়ে কি কর্মসূচি দিব আর কি হতে যাচ্ছে, এটার সম্পূর্ণ দায়ভার আপনার হবে।